হাই ফ্রেন্ডস, আজ তোমাদের দেখাবো আমি বাড়িতে কিভাবে মহাদেবের পুজো করি। আজ সোমবার, মহাদেবের জন্মবার। এই প্রতি সোমবারই আমি একটু ভালোভাবে মহাদেবকে পুজো করতে পারি, কারণ এই সোমবারই আমার উইক অফ থাকে। আর প্রতিদিন মহাদেবকে পুজো করি, মানে খুবই টাইম কম থাকে, ভালোভাবে দেওয়াও যায় না, করতেও পারি না। তো আজকে ভাবছিলাম অনেক দিন ধরে একটা ব্লগ করব, দেখাবো তোমাদের যে আমি যেভাবে পুজো করি, করার পদ্ধতিটা ঠিক না ভুল। যদি তোমরা কেউ মানে মনে হয় দেখে যে আমি কোনো কিছু ভুল করছি, প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটা ঠিক করতে পারবো। আমি যেটুকু জানি, ভিডিও দেখি বা জেনেছি, সেখান থেকে আমি পুজোটা করি। মহাদেবকে ঘি মাখিয়ে তারপরে মহাদেবকে গঙ্গার জলে আমি স্নান করে নিয়েছি, খুব ভালোভাবে গঙ্গার জলে স্নান করে মহাদেবকে, নন্দী মহারাজকে সব তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে সব পাত্রটা ভালো করে মুছে বসিয়ে দিয়েছি। এবার মহাদেবকে ভালো করে মুছিয়ে দিয়েছি, মুছিয়ে নিয়ে তার মাথায় সাপ দিয়ে দিয়েছি এবং নন্দী মহারাজকেও মুছে নিয়েছি, ত্রিশূলটাকেও মুছে নিয়েছি। নিয়ে আমি এখন মহাদেবের পুজোতে প্রথমেই আমি মহাদেবের একটা রুদ্রাক্ষের মালা নিয়েছিলাম কিছুদিন আগে। আমার খুব ইচ্ছে ছিল মহাদেবের গলায় একটা রুদ্রাক্ষের মালা পরাবো, তো আমি সেটা নিয়ে এসে মহাদেবের গলায় পরিয়েছি। প্রথমে আমি প্রতিদিনই স্নান করে মহাদেবকে আগে রুদ্রাক্ষের মালা পরাই। এই রুদ্রাক্ষের মালাটা আমি সারাদিনই পরিয়ে রাখি, সেটা ভুল না ঠিক তোমরা আমাকে একটু জানিও প্লিজ। এবার আমি দিয়ে দেবো মহাদেবকে। এর মধ্যে আমার ছেলে ভিডিও করছিল, ফুল থেকে মহাদেবের পছন্দের আকন্দ ফুল নিয়ে ও নিজে আগে মহাদেবের কাছে দিয়েছে। ও স্নান করে আমার পাশে বসে আছে, মহাদেবকে পুজো করে প্রতিদিনই। ও বেশিরভাগ দিনটাই ও পুজো করে, মানে আমি যতটা টাইম না পাই ও বেশিরভাগ দিনটাই পুজো করে। আমার গোপালও আছে, গোপাল সেবা দেয় 3 বার করে। আমি বাড়িতে থাকি না, আমার ছেলেই দেয়। তো যাই হোক, ও একটা আকন্দ ফুল মহাদেবকে দিল। এবার আমি মহাদেবকে বেলপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে বেলপাতায় আমি ভালো করে চন্দন লাগিয়ে মহাদেবকে দিয়ে দিচ্ছি। এবং বেলপাতা দেওয়ার সময় শুধু ওং নমঃ শিবায় মন্ত্রটাই জপ করি। যতক্ষণ আমি মহাদেবের পুজো করি ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করে যাই। মহাদেবকে ভালো করে চন্দন পরিয়ে বেলপাতা দিয়ে তারপরে মহাদেবকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আকন্দের একটা মালা পরাই, প্রতিবার নীলকণ্ঠের মালা পরাই প্রতি সোমবার, কিন্তু এই সোমবার আমার বড়মশাই কোনো নীলকণ্ঠের মালা পাইনি বলে আমি শুধু ঝুড়ো নীলকণ্ঠ ফুল ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। এবং খুব ভালো করে মহাদেবকে সাজিয়ে ঠাজিয়ে সব ঠাকুরদেরই আমি সাজিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে আমি আরতি করছিলাম, সবাইকে ধূপকাঠি দেখি, খুব ভালো মহাদেবের গান এবং হরে কৃষ্ণ জপ নমঃ শিবায় জপ করে করে আমি আরতি করছিলাম। আরতি করে পুরোপুরি আরতিটা আমি করে নিয়েছিলাম, ততক্ষণ আমার ছেলে পাশে বসে ভিডিও করে যাচ্ছিল। মহাদেবের কাছে আমার অনেক কিছু পাওয়া আছে, মহাদেবের প্রতি আলাদা ভালোবাসা আছে। মহাদেব না থাকলে হয়তো মানে আমি এত ভালো থাকতাম না, যেটুকু ভালো আছে হয়তো মহাদেবের জন্যই ভালো আছে। যাই হোক, মহাদেব রয়েছে এবং আমিও চাই সব সময় সবার সাথে মহাদেব থাকুক এবং সব দেবতারাই থাকুক। সব দেবতারাই ভগবান হয় না, সবারই বাড়িতে মা বাবা ভাই বোন কাকা কাকি সবাই থাকে, তার মধ্যেও কেউ না কেউ তাদের কাছে স্পেশাল থাকে। তো আমার কাছেও সেরকমই, সব ভগবানকে আমি ভালোবাসি, কিন্তু তার মধ্যেও খুব তো আমাদের